জাতীয় নির্বাচন প্রায় কাছাকাছি সময় চলে এসছে। 5টি আসন, আমাদের সব আসনেই অনেকগুলো করে ভোট কেন্দ্র রয়েছে। প্রশাসন, পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা আমরা সমবেতভাবে এই কেন্দ্রগুলো পরিদর্শন করছি। ক্যামেরা নাই না, সিসি ক্যামেরা নাই। ক্যামেরা আছে কিন্তু ইলেকশনের আগে স্যার আমি একটা বিচার পরিদর্শন করলাম স্যার, বক্তব্য আমি রংপুর থেকে আসছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আপনারা জানেন যে আমাদের জাতীয় নির্বাচন প্রায় কাছাকাছি সময় চলে এসছে। তো আমাদের পুরো নারায়ণগঞ্জে 797টা, তাই না, 797টা ভোট কেন্দ্র। এইটা আমাদের 5টি আসন, আমাদের সব আসনেই অনেকগুলো করে ভোট কেন্দ্র রয়েছে। আমরা যেটা করছি আজকে, আপনারা দেখছেন যে আমরা প্রশাসন, পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা আমরা সমবেতভাবে এই কেন্দ্রগুলো পরিদর্শন করছি। আজকে আমরা এই পর্যন্ত প্রায় 6-7টি কেন্দ্র ঘুরে দেখেছি। মূলত আমরা দেখেছি যে এটা যোগাযোগ ব্যবস্থা কেমন, সেখানকার অবকাঠামো কেমন, যে পরিমাণ আমাদের ভোটকক্ষ প্রয়োজন, আমাদের বুথ প্রয়োজন, সেগুলো যথেষ্ট জায়গা আছে কিনা, নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন হবে, আমাদের কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা করা দরকার, এই বিষয়গুলো নেওয়ার জন্য আমরা সমন্বিতভাবে এই কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছি। এবং এই বিষয়গুলি পুরা জেলা জুড়েই হবে। আমরা ইউনো সাহেবদের বলেছি, সেখানেও তারা ওসি সাহেব সহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে প্রত্যেককে নিয়ে তারা এই প্রতিটি ভোট কেন্দ্রে এভাবে ঘুরে ঘুরে দেখবে এবং যেখানে যে ধরনের ফ্যাসিলিটিস প্রয়োজন হবে সেগুলো আমরা যেন প্রোভাইড করতে পারি। এখন পর্যন্ত আমরা মোটামুটি সারা জেলা জুড়ে এইভাবে কেন্দ্রগুলো দেখছি। আমরা এতক্ষণ আমাদের সাথে এসপি সাহেবও ছিলেন, আমরা সবাই মিলে এটা দেখেছি এবং আমরা এটা অব্যাহত থাকবে। এবং আমরা ভোটের পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর করার জন্য যে প্রতিরোধমূলক অথবা যে আমাদের যে পূর্বপ্রস্তুতিমূলক যে ব্যবস্থাগুলো আছে তারই অংশ হিসেবে আমরা এগুলো ঘুরে দেখছি। আমরা সঠিকভাবে যাতে প্রতিটি নাগরিক সুন্দরভাবে যেন ভোট দিতে পারে এবং সেই ধরনের পরিবেশ যাতে আমরা তৈরি করতে পারি, এটা নিয়ে কাজ করছি। তো এটা আমাদের অব্যাহত থাকবে।